আসন্ন মার্কিন নির্বাচনে তেজি ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ঘুমন্ত বাইডেন। নির্বাচনের আগে দুই প্রার্থীর প্রথম বিতর্ক শেষে এমনটাই বলছেন বিশ্লেষকেরা। তবে ৯০ মিনিটের বিতর্কে কোনো প্রার্থী নিজেদের এজেন্ডা মার্কিন জনগণের সামনে যথার্থভাবে তুলে ধরতে পারেননি বলেও মত তাদের। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বিতর্ক শেষে পরিচালিত সিএনএনের জরিপ অনুসারে ৬৭% উত্তরদাতা ট্রাম্পকে জয়ী বলেছেন, আর বাইডেনকে জয়ী বলেছেন কেবল ৩৩% উত্তরদাতা। বিশ্লেষকদের মতে বিতর্কে বাইডেনের দুর্বল উপস্থাপনা ডেমোক্রেট নেতা ও সমর্থকদের বিচলিত করেছে। ৮১ বছরের বৃদ্ধ বাইডেন আগামী ৪ বছরের জন্য দেশ পরিচালনায় সক্ষম হবেন কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিতর্কে ট্রাম্পকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে। অর্থনীতি, অভিবাসন ও মার্কিন রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে তিনি বাইডেনকে আক্রমণ করেছেন। অন্যদিকে বাইডেন কিছুটা অপ্রস্তুত ছিলেন। আমি মনে করি ভোট শুরুর আগে বাইডেন শিবিরের যথেষ্ট প্রচারণা চালানো উচিত। এদিকে বিতর্কে প্রেসিডেন্ট প্রার্থীদের এজেন্ডা বিষয়ে মার্কিন জনগণ পর্যাপ্ত জানতে পারেনি বলেও মত বিশ্লেষকদের। ৯০ মিনিটের বিতর্কে ক্ষমতা এলে দেশের জন্য কি করবেন সে বিষয়ে স্পষ্ট বার্তা দিতে পারেননি দুই প্রার্থীর কেউই। তারা একটি সুযোগ হাতছাড়া করেছে। জনগণকে অনেক কিছুই জানানোর ছিল। এই বিতর্কে আমি নতুন কিছুই পাইনি বা শিখতে পারিনি। তবে মুখোমুখি এসব বিতর্ক ভোটারদের উপর খুব কমই প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশ্লেষকদের একাংশ। তাদের মতে ভোটের মাঠে ব্যবধান গড়ে দেবেন তারাই, যারা কাকে ভোট দিবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্তই নেননি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।